আমরা তো বাবা ছেলের বিশ্বকাপ খেলার কথা তো অনেক শুনেছি। বাবা ছেলে জুটি বিশ্বকাপ খেলেছেন। একসঙ্গে না হলেও আলাদা, আলাদা বিশ্বকাপ খেলেছেন এই কথা তো আমরা আগেও শুনেছি। এই ধরুন সিজার মালদিনি এবং তার পুত্র পাওলো মালদিনি তারা বিশ্বকাপ খেলেছেন। সেরকমভাবেই খেলেছেন দিয়েগো ফোরলান এবং পাবলো তার বাবা পাবলো ফোরলান তারা বিশ্বকাপ খেলেছেন। এরকম বেশ কিছু উদাহরণ রয়েছে। যেরকম এবারের বিশ্বকাপে আর্লিং হ্যালান্ড খেলছেন, তার বাবাও একসময় বিশ্বকাপ খেলেছেন এবং জিনেদিন জিদান যিনি তার দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন তার ছেলে লুকা জিদান কিন্তু এবারে বিশ্বকাপ খেলছেন। অর্থাৎ বাবা ছেলে জুটির বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আমরা সকলেই চাক্ষুষ করেছি কম বেশি। এমনকি যদি বলি ভাই দাদার সম্পর্ক, দাদা ভাই মিলে বিশ্বকাপ খেলছে, সেটা একসঙ্গে হোক বা একে অপরের বিরুদ্ধে, সেক্ষেত্রে এবারে বিশ্বকাপে 7-7টি দাদা ভাইয়ের সম্পর্ক এরকম রয়েছে যারা বিশ্বকাপ খেলছে। সেটা আপনারা দুয়ে ফ্যামিলির দুই ভাই বলতে পারেন যারা আলাদা আলাদা দলের হয়ে খেলছেন, কেউ আইভরি কোস্ট তো কেউ ফ্রান্স। কিংবা আমরা একই দলের কথাও বলতে পারি যেখানে লুকাস ফার্নান্ডেজ এবং তার ভাই থিও ফার্নান্ডেজ তারাও কিন্তু ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলছেন। আমরা নিকো উইলিয়ামসের ক্ষেত্রেও দেখেছি এই একই ঘটনা। কিন্তু দাদা ভাই হোক বাবা ছেলে হোক বিশ্বকাপ খেলার কথা তো আমরা কম বেশি শুনেছি। আজ আমরা এই প্রতিবেদনে মা ছেলে জুটির কথা বলবো। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি রৌনক চলে এসেছি আরো একটা অজানা কাহিনী নিয়ে। আমরা যে কথা বলছি মা ছেলে জুটির কথা যারা বিশ্বকাপ খেলেছেন বা খেলছেন। এবং এটা প্রথম যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে টাইলার ভিন্ডান। তিনি নিউজিল্যান্ডের ডিফেন্ডার। প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে পরিবর্তন হিসেবে কিছু সময় খেলেছেন এবং সেই শুধু খেলাই নয়, বলা যেতে পারে কার্যত রেকর্ড করেছেন। কারণ টাইলারের মা জেনি ভিন্ডান তিনিও কিন্তু বিশ্বকাপ খেলেছেন জানেন, এবং দুজনেই নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছেন। এবং এ এক মানে অকল্পনীয় ঘটনা। ছেলে যদি ডিফেন্ডার হন তো মা ছিলেন গোলরক্ষক। এবং জেনি ভিন্ডান তিনি কিন্তু দীর্ঘদিন নিউজিল্যান্ড দলের হয়ে খেলেছেন এবং আমরা যা জানতে পেরেছি 2004 সাল থেকে 14 সাল পর্যন্ত তিনি নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে ফুটবলটা খেলেছেন, গোলরক্ষক ছিলেন, নিউজিল্যান্ডের গোল বাঁচাতেন। এবং শুধু তাই নয়, 2007 2011 এই দুটি মহিলা বিশ্বকাপে কিন্তু তিনি নিউজিল্যান্ডকে রিপ্রেজেন্ট করেছিলেন। এবং এবার তার পুত্র, তার স্বনামধন্য পুত্র ভিন্ডান ফ্যামিলির আরও একজন সদস্য, তিনি কিন্তু এবারে বিশ্বকাপে অংশগ্রহণ শুধু নয়, দলে থাকা নয়, স্কোয়াডে থাকা নয়, একেবারে ম্যাচ খেলে ফেলেছেন এবং সেটাতেই কিন্তু কার্যত একটা নতুন ইতিহাস হয়ে গেল। এবং যদি আমরা কথা বলি টাইলার 21 বছর বয়সী সেন্টার ব্যাক, তিনি কিন্তু এই ইরানের বিরুদ্ধে 2-2 যে ফলাফল হয়েছে সেই ম্যাচে খেলেছেন কিছুক্ষণ। এবং তার যে পরিবার রয়েছে অর্থাৎ বাবা মা দুজনেই কিন্তু স্ট্যান্ড থেকে অর্থাৎ গ্যালারি থেকে তাকে চিয়ার আপ করেছেন। এবং এই ঘটনার সামনে আসতেই কিন্তু বলা যেতে পারে শোরগোল পড়ে গিয়েছে। যদিও শুধু মা ছেলে বলে নয়, এনাদের গোটা পরিবারই কিন্তু অ্যাথলিট পরিবার। অর্থাৎ মা হচ্ছেন একজন প্রফেশনাল ফুটবলার ছিলেন, ছেলে তিনি একজন প্রফেশনাল ফুটবলার। এবং টাইলারের বাবা গ্র্যান্ট তিনিও অ্যাথলিট ছিলেন, তিনি ছিলেন নিউজিল্যান্ডের ভলিবল দলের অধিনায়ক। অর্থাৎ বুঝতেই পারছেন যে যেরকম আমরা বাঙালিরা দেখেছি যে বাবা ডাক্তার, মা বড় নার্স, ছেলেও ডাক্তার হয়েছেন, বা এরকম অনেক ঘটনা রয়েছে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। কিন্তু ফুটবলের ক্ষেত্রে বা অ্যাথলিটসদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা খুব একটা বেশি দেখা যায় না। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে জয়দীপ কর্মকারের পুত্র আদ্রিয়ান কর্মকার দুজনেই কিন্তু শুটার। সেরকম ঘটনাই এবার ফুটবলের ক্ষেত্রে হয়েছে, বিশ্বকাপে হয়েছে। এবং সেই ঘটনা সত্যিই কিন্তু চমকপ্রদ। এবং এই ভিন্ডান ফ্যামিলি তারা কিন্তু নিউজিল্যান্ড থেকে একটা সময় ক্যালিফোর্নিয়াতে চলে আসেন যখন টাইলারের বয়স মাত্র 12 বছর, এবং সেখান থেকেই লস অ্যাঞ্জেলেসের একাডেমিতে বড় হয়ে ওঠে। টাইলার ভিন্ডান রিডিংয়ের হয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন 2023 থেকে 2025 সালে 68টি ম্যাচ খেলেছিলেন তিনি। বর্তমানে তিনি নটিংহ্যাম ফরেস্টের ফুটবলার, যদিও লোনে রিডিংয়ের হয়ে আবার খেলেছেন এবং বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে 25টি ম্যাচ খেলেছেন। ইউনাইটেড স্টেটসের হয়েও অনূর্ধ্ব 19 দলে ছিলেন তিনি। এরপর নিউজিল্যান্ডের অনূর্ধ্ব 23 দল হয়ে নিউজিল্যান্ডের মূল দলে আসা। বলা যেতে পারে যে একেবারে ছোট গল্প নয়, বিশাল বড় একটা ঘটনা, যে ঘটনার সাক্ষী এবারের 2026 ফিফা বিশ্বকাপে। এবং এই ভিন্ডান ফ্যামিলি কিন্তু এক প্রকার ইতিহাস গড়লেন, কারণ বাবা ছেলের বিশ্বকাপ খেলার কথা প্রচুর আলোচিত হয়, একটি বিষয় রয়েছে। এবং তার সঙ্গে দুই ভাই বিশ্বকাপ খেলছেন এই ঘটনা আমরা শুনেছি, কিন্তু এই প্রথমবার মা ছেলের জুটি, এই ডুও কিন্তু একটা নতুন ইতিহাস গড়লেন। এরকমই নানান অজানা ঘটনা, গল্প জানার জন্য অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং
আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।